জাহাঙ্গীর, আপনারা কেন সেই তাপস কিংবা নুরুল হুদার নির্বাচনকে বৈধতা দিয়ে দিলেন? এগেন আপনি কোশ্চেনটা এভাবে করতে পারেন, বাট ব্যাপারটা মনে হয় না এরকম। এখানে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেটা হচ্ছে যে এখানে জিনিসটা অত্যন্ত কমপ্লেক্স একটা ব্যাপার, এটা এত সিম্পল না যে এটা এভাবে বলে করা যায়। এবং আচ্ছা, আমি আমি একটা ছোট করে যুক্ত করি, মানে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে পুরান ঢাকাবাসী, এটি কিন্তু আসলে আমরা দৃশ্যমান ছিল না, আপনারা সেগুলোকে গ্রাহ্য করেননি, এটাও কিন্তু সত্য। মানে এতটা সিরিয়াস কেন ছিল এই সরকার এই বিষয়টা নিয়ে? এখানে তো মানে গ্রাহ্য করিনি তা তো বলবো না। এখন আপনি যদি গ্রাহ্য করতাম আবার এসে বলতেন যে এই সরকার সব জায়গায় নতজান হয়ে যাচ্ছে। আমি বললাম তো এখানে বিভিন্ন রকমের ব্যাপার আছে। আমি জিনিসটাকে যতটা পারা যায় এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে এখানে আমার মনে হয় না যে মানে আমি ইশরাক হোসেন ভাইকে দেখে আসতেছি কিন্তু অনেক দিন ধরে, এবং আমার ওনাকে খুব পছন্দ, কারণ উনি আমার বয়সী একটা ছেলে যে রাজনীতি করে, যে এত বছর ফ্রন্টলাইনে ছিল, এবং সে অনেকভাবে আমাদের অনুপ্রেরণা, জনপ্রিয়, হ্যাঁ প্রচণ্ড জনপ্রিয়, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং আমি মনে করি যে কোনো নির্বাচন দিলে উনি জিতে আসবে, আমার এটা নিয়ে কোনো ইয়ে না। আমি ওনাকে ভোট দিব অ্যাটলিস্ট, এটা কোনো ইয়ে না। কিন্তু এখানে অনেক কমপ্লেক্সিটির ব্যাপার আছে। মানে এটা আমার মনে হয় না যে এতটা সিম্পল যে আমরা ওনাকে হতে দেই নাই বা এখানে ইয়ে আছে। এখানে হয়তো দুই সাইডেরই বিভিন্ন ল্যাকিংস আছে, এটা এমন কোনো ইয়ে না। আমিও তো বলতে পারি যে উনি ওখানে কনসার্ট বসাইলো কেন, এটা বলতে পারি না। এটা তো আমার কথা তো এই জায়গায় দেওয়ার দরকার নেই। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন মিসকমিউনিকেশন হতে পারে, ভুল হতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট আমার কথা হচ্ছে যে এটাকে এখানে বসতে দেই নাই কেন, আর তাপস ওই নির্বাচনকে তো ভ্যালিডিটি দেওয়ার প্রশ্নই উঠে না। পুরা দেশ তো এই জায়গায় একমত। আমরা কোনোভাবে লাস্ট 15 বছরের স্বৈরাচারিতা ছাড়া আর কোনো কিছু ভ্যালিড বলতেছি না, দ্যাটস ক্লিয়ার। সো এইটাকে ওইভাবে প্যাকেজ করতে পারেন। আমি গিজের প্রকাশ হওয়ার পরেও বসতে দেননি বলাই যায়। আমি বললাম যে এখানে তো বহুত কমপ্লেক্সিটি আছে। এখানে তো ইসি একটা বক্তব্য দিচ্ছে, আইন মন্ত্রণালয় একটা বক্তব্য দিচ্ছে। এখানে এটা জিনিসটা এত সিম্পল না। সো আপনি এটাকে মানে সিম্পলি বলতে পারেন এভাবে যে কেন এই তাপসের, বাট আমি এটাকে এভাবে দেখি না। জি, জাহিদ ভাই, এটি তো মানে এটি নিয়ে অনেক কিছুই আলোচনা হয়েছে বাংলাদেশে। আপনার সাথে এই বিষয়টি না গিয়ে আমি একটা অন্য বিষয়ে যেতে চাই। দুজন শুনলাম, যেহেতু আমরা শেষ দিকে এসেছি, আমরা আবার একটু 1 বছরে ফিরতে চাই। এই যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর, আমরা দেখেছি ক্রেডিট বাজি নিয়ে নানান কিছু হয়েছে গত 1 বছর। মানে এটি কেন হলো? যেটি ইশরাক ভাই শুরু করেছিল যে ঐক্যের ফাটল, সেটি মানে মানে ক্রেডিট বাজি একটি কারণ কিনা? আমি খুব গুরুত্বপূর্ণ কারণ মনে করি। তারপরে এই ইস্যুতে আমি দুটো কথা একটু বলি। মেয়র ইস্যুতে মানে সরকার পরিকল্পিতভাবে, সরকারকে আমি অ্যাজ এ হোল বলবো, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা শুধু নন, ওনাদের ক্যাবিনেট মিটিং হয়, উনি কী করছেন না করছেন এটা ক্যাবিনেট জানেন। সো জেনে শুনেই সব কিছু এন্ডোর্স করা হয়েছে, আর আদালতের রায় ডিসঅবে করা হয়েছে। ফাইনালি আপিল বিভাগের রায়ের পরও আসলে ওই ডেটটা পার করার চেষ্টা হচ্ছিল, এটা আমরা বুঝতে পারি। এবং শেষে বলা হলো আমাদের তো তারিখ শেষ হয়ে গেছে, সুতরাং এখন তো কিছু করার নাই। জরুরি কথাটা বলে রাখা দরকার। আবার একটা নতুন তত্ত্ব আনছেন চিটাগংকে যখন আমরা দেখাচ্ছি, এটা ভুল হয়েছিল, এটা হাসান আরিফ সাহেব দিয়েছেন। তো তাহলে আমি আসলে যে সরকারকে দুর্বল মনে করার প্রশ্ন অপূর্ব আনলেন, তাহলে সরকারকে সবলতারও প্রমাণ দিতে হবে। বলেছে কেউ? হ্যাঁ, মানে ওইটা নাকি ওই প্রসিডিউরাল ভুল ছিল। আচ্ছা, যদি ভুল হয়ে থাকে জনাব মানে ডক্টর শাহাদাতকে এখনই ওই পদ থেকে অপসারণ করতে হবে। সরকার দুটো তো একসাথে চলতে পারে না, করা উচিত, দ্বিমুখিত হওয়া করতে হবে। তো এটা তো হতে পারে না, এটা করতে হবে। এবং সরকার যেহেতু সক্ষমতা দেখাতে চায়, সরকার দুর্বল দেখাতে চায় না, সরকারের সক্ষমতা আমরা একটু দেখতে চাই। এরকম ডাবল স্ট্যান্ডার্ড থাকা কোনোভাবেই উচিত না। এখানে আমি একটু অ্যাড করি যাদের সাথে, সেটা হচ্ছে যখনই ওনার কথা অনুযায়ী যদি এখন চট্টগ্রামের মেয়রকে বাধ্য হয়, তখন যখন আবার যমুনা ঘেরাও কর্মসূচি হবে এবং আবার ঢাকা শহরটা অচল হতে চলে যাবে, তখন আমরা আবার কোন সলিউশনে আসবো এটাও আশা করি। যমুনায় বিএনপির লোক আসতে পারে না, যমুনায় আসতে পারে হাসনাত আব্দুল্লাহ একেবারে গেট পর্যন্ত। বিএনপির লোকের জন্য এত অবারিত সুযোগ নাই, আমরা দেখেছি। আচ্ছা, ক্রেডিট বাজির কথা বলি। ট্রুলি আমাদের প্রথম সংকট শুরু হয়েছিল এটা থেকে। আবারও আমি মানে এদের প্রতি, এরা আমাদের অনেক ছোট এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে ছিলেন। এদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি প্রাথমিকভাবে হয়েছিল, এখন সেটা কমে এসছে, কিন্তু শুরুর দিকেই তারা কিন্তু এই কাজটা শুরু করেছেন যে তাদের মনে হলো বাংলাদেশের এই গণঅভ্যুত্থান হয়েছে জুলাই আর অগাস্টে, এর আগে কোনো রকম কোনো হিস্ট্রি নেই, কোনো ইতিহাস নেই। শেখ হাসিনা হঠাৎ করে এটা হয়ে গেছেন। এদের অনেকেরই বয়স অল্প, এদের মধ্যে কেউ কেউ কয়েকদিন আগেও ছাত্রলীগ ঠিক করেছেন। সো আসলে কি ঘটেছে বাংলাদেশের মাটিতে ওভার দ্য ইয়ার্স, আমি তো এই মাঠে থাকা একজন মানুষ, আমি আমার অ্যাক্টিভিজম হিসাব করে দেখেছি 11 সাল থেকে। 11 সাল থেকে কেন? কারণ শেখ হাসিনা তখন 15 সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেন, তখনই তার শয়তানি আমরা বুঝি। সো এই পুরো প্রসেসের মধ্যে কতজনের কত রকম লড়াই আছে, এগুলোকে যখন নেগেট করা হলো,
এগুলোকে যখন নেগেট করা হলো তখন খুব স্বাভাবিকভাবেই এই প্রবলেম হবে। আমরা জুলাই বিরাট ব্যাপার, জুলাইটা শেষে এসে ইগনাইট হয়েছে, কিন্তু বারুদ জমা হয়েছে বছরের পর বছর। এবং এর মধ্যে আমি এখন ইশরাক পাশে আছেন, বিএনপির লোকজনের, মানে আমি এটা দেখেছি, আমিও ফান করি এভাবে। ধরুন আপনি বারডেমে গেলেন, বারডেমে গেলে সবার তো ডায়াবেটিস আছে, জিজ্ঞেস করে ভাই আপনার কত, মানে আপনার সুগার কত। আমি বিএনপির লোকজনকে দেখতাম আপনার কত, মানে আপনার মামলা কত, মানে 50, 70, 100, দলের মহাসচিবের 400 আছে, মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা আছে। মহাসচিবের বিরুদ্ধে একটা মামলার বিচার কাজ শুরু হয়ে গেছে, চার্জশিট গৃহীত হয়েছে, যে মামলাটা হচ্ছে মহাসচিব এবং যুগ্ম মহাসচিব মিলে নিজ হাতে একটা ময়লার গাড়ি ভেঙেছেন এবং হেল্পারকে পিটিয়েছেন, সেটার মামলা চলছিল। তো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং কেউ যখন মানে ওই মুহূর্তের ক্রেডিট নিয়ে যে এত বছর আপনারা কি করেছেন, ফেলতে তো পারেন নাই, এবং ভাবটা এরকম যে তাদের ডাকেই সব মানুষ এসেছে, এগুলো প্রত্যেকটা মিস ইন্টারপ্রিটেশন এবং এগুলো ক্ষতি করেছে। মানে এবং এই যে অনৈক্যের কারণ খুব বড়, খুব বড়। আচ্ছা, আপনি আরেকটি কথা বলছিলেন যে একটু 10 সেকেন্ডে শেষ করবেন, এটা আশার দিক কিনা, যে এখন আবার এখন আমি আশার দিক দেখছি। আশার দিক, কারণ হচ্ছে তারা এই জায়গা থেকে সরে এসে তারা সবার লড়াইকে স্বীকৃতি দিচ্ছেন। আচ্ছা, ক্রেডিট কি শুধু মানে ওই ছাত্ররাই নিতে চেয়েছিল, আর কেউ চাই? আমি যদি বলি, অন্তত ছাত্ররাই বেশি চেয়েছে, জামায়াত ইসলামী চেয়েছে, বরং অবিশ্বাস্যভাবে কেউ কেউ এটাকে ভুল বলে, বিএনপি এই ক্ষেত্রে তাদের প্রচুর ইনভলভমেন্ট ছিল নানাভাবে। তারা এই ক্ষেত্রে সম্ভবত তাদের সর্বোচ্চ নেতা যিনি আছেন তার নির্দেশনায় তারা এই জায়গাটা থেকে পেছনে ছিল। এখন বিএনপির কাউকে কাউকে আমি বলতে শুনি যে তারা কিছু না বলে বরং ভুল করেছে। ছাত্রদলের সভাপতি কি বলেনি যে তার অনেক পরে এগুলো প্রত্যেকটা মাথাতেই আসে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিঅ্যাকশন, এগুলো একটু বলি মানে কথার প্রেক্ষিতে বলেছে, কথার প্রেক্ষিতে অ্যাকশন ওই দিক থেকে প্রথম হয়েছে, তারপর রিঅ্যাকশন, তারপর বিএনপির অনেকেই। ভাই শেষ করবো 10 সেকেন্ড আপনার মাধ্যমে। এই যে বলছিল যে জাহিদ ভাই যে একটা আশার দিক, এখন মানে ক্রেডিট বাজিটা নাই, বা মানে এটিকে আমরা আগামী বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো কিনা? আজকের এই নতুন বছর আসছে, আবার জুলাইয়ের বছর শুরু হচ্ছে কাল থেকে। আমরা সবসময় আবার নতুন করে শুরু করতে পারি, ইটস নেভার টু লেট। কারণ এত মানুষ জীবন দিয়েছে, গত জুলাই অভ্যুত্থানে দিয়েছে, তার আগেও 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে। আপনি দেখেছেন বছরের পর বছর একটা কুঠুরির ভিতরে গুম করে রাখা হয়েছে, মানে নির্মম অত্যাচার করা হয়েছে। তো আমরা সেগুলোর দিকেও যদি সম্মান প্রদর্শন করতে চাই, আমার মনে হয় যে সবাইকে যার যার ইগো ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে জনগণের কাতারে জনগণ কি চাচ্ছে সেই পালসটা বুঝতে হবে। সেটা আমি মনে করি সরকারই সবচেয়ে বেশি দায়িত্ব এই জায়গাতে, জনগণ কি চাচ্ছে এবং সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি সবাই জনগণের কাতারে এসে জনগণের জন্যই কাজ করবে।